মুভির শুরুতে আমরা একটা গ্রাম দেখতে পাই। তারা সবাই ড্রাগনের জ্বালায় অতিষ্ঠ, কারণ ড্রাগনরা প্রায় সময় তাদের গরু ছাগল নিয়ে চলে যেত। এরকমই একদিন তাদের গ্রামে ড্রাগনরা হামলা করে দেয়। তখন গ্রামের সবাই তাদের হাতিয়ার নিয়ে বের হয়ে যায় ড্রাগনদের মারার জন্য। আর তখনই আমরা আমাদের নায়ক হেকফকে দেখতে পাই। অন্যরা যেখানে ধারালো আর ভয়ঙ্কর অস্ত্র নিয়ে ড্রাগনদের মোকাবেলা করছিল, সেখানে আমাদের হেকফ তার বানানো একটা যন্ত্র নিয়ে বের হয়ে যায় ড্রাগনদের মোকাবেলা করতে। কিন্তু সেই গ্রামবাসীদের সাহায্য করতে যেয়ে উল্টা আরও তাদের কাজের বারোটা বাজিয়ে দেয়। এগুলো দেখে গ্রামের সর্দার অর্থাৎ তার বাবা তাকে বকাঝকা দিয়ে একটি ঘরে আটকে দেয়। আসলে আমাদের নায়ক সবার থেকে আলাদা। সবাই যেখানে ড্রাগনদের তাদের শত্রু মনে করে, সেখানে হেকফ মনে করে ড্রাগনরা তাদের ক্ষতিকারক না। কিন্তু হেকফ সবার মতো ড্রাগনদের সাথে লড়াই করতে না পারার কারণে তার বাবা অর্থাৎ গ্রামের সর্দার তাকে নিয়ে সবসময় চিন্তিত থাকে, কারণ সেই ছাড়া হেকফের এই দুনিয়াতে দেখাশোনা করার মতো কেউই নেই। যাই হোক, পরদিন হেকফ যখন জঙ্গলে যায়, তখন সে জালের মধ্যে একটা ড্রাগনকে আটকে থাকতে দেখতে পায়। আসলে কাল রাতে সে যে যন্ত্রটা দিয়ে জাল ছুঁড়ে গ্রামবাসীদের কাজ বাড়িয়ে দিয়েছিল, সেই জালেই মূলত ড্রাগনটি আটকা পড়েছে। তখন সে সেই ড্রাগনের কাছে যায় আর তাকে সে জালটা থেকে মুক্ত করে দেয়। তখন ড্রাগনটা তাকে কিছু না করেই সেখান থেকে চলে যায়। এরপর হেকফ সেখান থেকে বাড়ি চলে আসে। যাই হোক, এরপর রাতে তার বাবা তাকে ট্রেনিংয়ের জন্য একটি ক্লাসে ভর্তি হতে বলে, যেখান থেকে সে ড্রাগনের সাথে লড়াই করা শিখতে পারবে। আর এই ট্রেনিংয়ে যে প্রথম হবে সেই হবে পরবর্তী রাজা। হেকফ তার বাবার কথা রাখার জন্য সেই ট্রেনিংয়ে ভর্তি হয়ে যায়। আমরা তখন সেই ট্রেনিং ক্লাসে তার সাথে আরও 5 জনকে দেখতে পাই। এরপর তাদের ট্রেনিং শুরু হয়। ট্রেনার তাদের সবাইকে একলা মাঠে ছেড়ে দিয়ে একটা ড্রাগনকে মাঠে ছেড়ে দেয়। তখন বাকিরা সবাই যে যার মতো ড্রাগনকে মারার চেষ্টা করলেও হেকফ সেখানে কিছুই করে না। এতে করে সে যখন ড্রাগনের হামলায় মারাই যাবে, ঠিক তখনই তার মাস্টার তাকে বাঁচিয়ে নেয়। এরপর মাস্টার তাদেরকে একটা বই দেয় পড়ার জন্য, যাতে তার ড্রাগনদের সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে। তখন হেকফ সে বইটার মধ্যে দেখতে পায় সে কালকে যে ড্রাগনটা জঙ্গলে ছেড়ে দিয়েছিল, সে ড্রাগনের নাম দেওয়া আছে বইয়ে, কিন্তু তার কোনো ছবি নেই। তখন সে তার মাস্টারকে জিজ্ঞাসা করলে তার মাস্টার জানায় এইটা হচ্ছে নাইট ফিউরি, ড্রাগনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ড্রাগন, যা আজ পর্যন্ত কেউ দেখেনি, শুধু তার নামই শুনেছে। যাই হোক, এরপর দিন হেকফ আবার সে জঙ্গলে যায়। তখন সে সেখানে দেখে ড্রাগনটি এখনো জঙ্গলের মধ্যে পড়ে আছে। আসলে তার সেই জালের কারণে ড্রাগনের লেজের একটা ডানা ছিঁড়ে গিয়েছে, যার কারণে সে উঠতে পারছে না। তাই তখন হেকফ সে ড্রাগনটার কাছে যায় তার সাথে বন্ধুত্ব করার জন্য। এরপর ড্রাগনকে একটা মাছ দেয়। তখন ড্রাগনটাও অর্ধেক মাছ খেয়ে বাকি অর্ধেক হেকফকে দিয়ে দেয় খাওয়ার জন্য। কিন্তু প্রথম হেকফ সেটা খেতে না চাইলেও পরে ড্রাগনের জোরাজোরির কারণে সে সেটা খেয়ে নেয়। এটা একটা হাস্যকর দৃশ্য ছিল। যাই হোক, তখন আমাদের ডাক্তার ঝটকা অর্থাৎ হেকফ ড্রাগনটার লেজের একটা মাপ নিয়ে নেয়। এরপর বাসায় গিয়ে সে মাপ অনুযায়ী একটা আর্টিফিশিয়াল পাখা বানায়। এরপর সকালে সে তার ট্রেনিংয়ে যায়, কিন্তু তার ট্রেনিংয়ের প্রতি কোনো মনোযোগী থাকে না, ঠিক আমার মতো। আমারও সেম কোচিংয়ে পাঠাইতে পড়ালেখা করার জন্য, কিন্তু আমি প্রত্যেক দিনই ওইখানে যে মার খেয়ে চলে আসতাম। যাই হোক, এরপর ট্রেনিং শেষে সে ড্রাগনের জন্য কিছু মাছ নিয়ে যায় আর একটা একটা করে মাছ ড্রাগনকে দিতে থাকে। কিন্তু যখনই ব্যাগের ভিতর থেকে একটি ইল মাছ বের করে তাকে খেতে দেয়, তখনই ড্রাগনটি ভয়ে দূরে সরে যায়। তাই তখন হেকফ সে ইল মাছটা সেখান থেকে সরিয়ে নেয়। তখন ড্রাগনটি আবার মাছগুলো খেতে শুরু করে, আর হেকফও লুকিয়ে লুকিয়ে ড্রাগনের পিছনে সে আর্টিফিশিয়াল ডানাটি লাগিয়ে দেয়। কিন্তু ডানাটি নতুন হওয়ার কারণে ড্রাগন আর হেকফ কেউই সেটা কন্ট্রোল করতে না পেরে পানিতে পড়ে যায়। যাই হোক, এরপরের দিন হেকফ যখন ট্রেনিংয়ে যায়, তখন সে আগের দিনের বুদ্ধিটি কাজে লাগায়। সে তার জামার ভিতরে লুকিয়ে সেই ইল মাছটি নিয়ে যায় আর সহজেই সে জেনে ট্রেনিংয়ে পাস হয়ে যায়। যাই হোক, এরপর সে পাখাটা আরও আপগ্রেড করে আর ড্রাগনের কাছে নিয়ে যায়। তখন তারা উঠতে উঠতে একটা ফুলের বাগানে পৌঁছে যায়। তখন হেকফ দেখতে পায় যে ড্রাগনটার সে ফুলের প্রতি অ্যালার্জি আছে। এই ফুলের পাপড়িগুলো ড্রাগনের নাকে গেলে ড্রাগন হাঁচি দেওয়া শুরু করে দেয়। তখন হেকফ সে ফুলের বাগান থেকে কিছু ফুল নিয়ে নেয়। এরপর দিন ট্রেনিংয়ে গেলে সে ফুলের সাহায্যে খুব সহজেই সেদিনের ট্রেনিংও জিতে যায়। এরপর থেকেই সেই ড্রাগনটার কাছ থেকে নতুন নতুন টেকনিক শিখে আর ট্রেনিংয়ে থাকা ড্রাগনদের হারিয়ে দেয়। তার বাবা তাকে পাঠিয়েছে ড্রাগন হান্টার হইতে, কিন্তু সে ড্রাগন হান্টার না হয়ে যেতেছে ড্রাগন মাস্টার, অর্থাৎ ড্রাগনদের এক প্রকার কন্ট্রোল করা শিখতেছে। যাই হোক, সে ট্রেনিংয়ে প্রত্যেকদিন ভালো করার কারণে আস্তে আস্তে সে সবার কাছে ফেমাস হওয়া শুরু করে। এরপর আছে তাদের সর্বশেষ ট্রেনিং অর্থাৎ বার্ষিক পরীক্ষার দিন। কিন্তু হেকফ সেখানে খুব সহজেই পরীক্ষাটা পাস করে যায়। এটা থেকে আমাদের নায়িকা অ্যাস্ট্রিড অনেকে রেগে যায়, কারণ সে প্রথম থেকেই অনেক কষ্ট করে আসছে, কিন্তু তবুও সে এই পরীক্ষাটি জিততে পারে না। তাই তখন নায়িকা হেকফের পিছন পিছন সে ড্রাগনের আস্তানায় চলে যায় আর সেখানে থাকা ড্রাগনটিকে দেখে ফেলে।
তখন সে হেকাপকে বলে সে সবাইকে ড্রাগনের কথা বলে দিবে। কিন্তু তখন আমাদের ড্রাগন অর্থাৎ নাইট ফিউরি তাকে নিয়ে একটা পাহাড়ের উপরে ঝুলিয়ে দেয়। এরপর নায়িকা যখন সবাইকে না বলা থেকে রাজি হয় তখন ড্রাগনটি তাকে আবার পিঠের উপরে উঠিয়ে নেয় আর তাকে নিয়ে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখায়। এরপর হঠাৎই ড্রাগনটা তাদেরকে নিয়ে একটা গুহায় চলে যায়। সেই গুহায় তাদের সাথে আরও অনেকগুলো ড্রাগন সেখানে আসে। আসলে এটা হচ্ছে ড্রাগনদের আসল আস্তানা। এখানেই মূলত তাদের রানী ড্রাগন থাকে আর সবাই রানী ড্রাগনের জন্য এখানে খাবার নিয়ে আসে। কিন্তু তখন তাদের মধ্যে থাকা একটা ড্রাগন যখন রানীকে ছোট একটা মাছ দেয় তখন রানী রেগে গিয়ে সেই ড্রাগনটাকে মেরে দেয়। তখন হেকাপ আর অ্যাস্ট্রিড বুঝতে পারে আসলে ড্রাগনরা এতটাও খারাপ না। এই রানী ড্রাগনটাই মূলত তাদের শিকার করতে বাধ্য করায়। আসলে এখানে মূলত রানী ড্রাগনরা বাকি সব ড্রাগনদের কন্ট্রোল করতে পারে। যাই হোক, এরপর তারা সেখান থেকে বাসায় ফিরে এসে সিদ্ধান্ত নেয় যে আজকে যা যা ঘটেছে এগুলো সম্পর্কে তারা কেউ কাউকে বলবে না। যাই হোক, এরপর দিন হেকাপের শেষ একটা পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় হেকাপ যদি পাস করে তাহলেই সে হবে পরবর্তী রাজা। পরীক্ষাটা শুরু হয়, কিন্তু হেকাপ তার হাতে থাকা সব অস্ত্র ফেলে দিয়ে ড্রাগন তাকে তার কন্ট্রোলে আনার চেষ্টা করতে থাকে। কিন্তু এটা দেখে তার বাবা রেগে যায় আর লাঠি দিয়ে একটা জোরে বাড়ি মারে, যার কারণে শব্দ শুনে সে ড্রাগনটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর হেকাপের উপরে আক্রমণ করা শুরু করে। অন্যদিকে হেকাপ বিপদে আছে বুঝতে পেরে সে নাইট ফিউরি অর্থাৎ আমাদের ড্রাগন সেখানে চলে আসে হেকাপকে বাঁচানোর জন্য। কিন্তু সবাই উল্টো নাইট ফিউরিকেই বন্দি করে নেয়। হেকাপ তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে নাইট ফিউরি মূলত তাকে বাঁচানোর জন্যই সেখানে এসেছে, কিন্তু তার বাবা তার একটুও কথা শুনতে চায় না। তখন হেকাপ তার বাবাকে বুঝাতে না পেরে শেষমেশ সেই রানী ড্রাগনের কথা তার বাবাকে বলে দেয় যে রানী ড্রাগনটাই মূলত তাদের সবাইকে দিয়ে এসব কাজ করাচ্ছে। এই ড্রাগনদের এখানে কোনো দোষ নেই। কিন্তু তার বাবা তার তো কোনো কথা শুনেই না, উল্টা নাইট ফিউরিকে নৌকায় বেঁধে গ্রামের সবাইকে নিয়ে সে রানীকে মারার জন্য বেরিয়ে যায়। আসলে এখানে হেকাপের বাবা মনে করে ড্রাগন থাকা মানেই তাদের জন্য ঝামেলা। তারা তাদের আস্তানা খুঁজে সেখানে গিয়ে সব ড্রাগনদের মেরে ফেললেই হয়তোবা তাদের আবার শান্তি ফিরে আসবে। এতদিন তারা সেই গুহাটি খুঁজছিল কিন্তু খুঁজে পায় নাই। আজ হেকাপ বলে দেওয়ায় হেকাপের বাবা সহ গ্রামবাসীরা সবাই রওনা হয়ে যায় সব ড্রাগনদের মেরে ফেলতে। কিন্তু তাদের তো কোনো ধারণাই নেই সেখানে থাকা রানী ড্রাগনটা সম্পর্কে, সে রানী ড্রাগনটা আসলে কতটা বড়। তখন হেকাপ তাদের বিপদের কথা চিন্তা করে তার বন্ধুদের ডাকে এবং তাদের সবাইকে বোঝায় যে তার বাবা মারা কতটা বিপদে আছে, তারা কখনোই সেই রানী ড্রাগনের সাথে পারবে না। তাই তখন হেকাপ তাদের সবাইকে নিয়ে তাদের সেই ট্রেনিং গ্রাউন্ডে যায় আর এক এক করে তাদের সবাইকে ওইখানে থাকা ড্রাগনদের খাঁচা থেকে বের করে তাদের কন্ট্রোল করা শিখিয়ে দেয়। এরপর তারা সবাই বের হয়ে যায় সেই গুহার উদ্দেশ্যে। অন্যদিকে হেকাপের বাবারা সেখানে গিয়ে গুহার মধ্যে প্রথমে কয়েকটা ছোট পাথর ছুঁড়ে মারলে সেখান থেকে ছোট্ট ছোট্ট ড্রাগন বেরিয়ে আসে। কিন্তু পরে যখন সেই রানী ড্রাগনটি গুহা থেকে বেরিয়ে আসে সেটি দেখে সবাই ভয় পেয়ে যায় আর সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে। তখন হেকাপের বাবা অন্য গ্রামবাসীরা যাতে বাঁচার জন্য কিছু সময় পায় তাই সে ড্রাগনের গায়ে পাথর মারে যাতে ড্রাগনের মনোযোগ তার দিকে চলে আসে। এরপর ঠিক কথা মতো কাজ করার পর ড্রাগন যখন মুখ থেকে আগুন বের করে তাদের মেরেই ফেলবে তখনই হেকাপটা সেখানে চলে আসে আর ড্রাগনদের মনোযোগ তাদের দিকে নিয়ে নেয়। এরপর হেকাপ তার ড্রাগন অর্থাৎ নাইট ফিউরিকে মুক্ত করে আর বুদ্ধি করে সে রানী ড্রাগনটিকে অনেক উপরে নিয়ে চলে যায়। এরপর সে রানী ড্রাগনের পাখায় ছিদ্র করতে শুরু করে যাতে করে রানী উড়তে না পেরে এত বড় শরীর নিয়ে নিচে পড়ে মারা যায়। আর ঠিক এমনটাই হয়। কিন্তু রানী ড্রাগনটি নিচে পড়ার সময় হেকাপেরাও রানী ড্রাগনের সাথে নিচে আগুনের লাভায় পড়ে যায়। তখন সবাই মনে করে হেকাপ হয়তোবা আর বেঁচে নেই, রানী ড্রাগনের সাথে সাথে হয়তোবা হেকাপরাও মারা গিয়েছে। কিন্তু তখনই আমাদের সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় নাইট ফিউরি হেকাপকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যে আগুনের কারণে হেকাপের কিছুই হয়নি। যাই হোক, এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই সে লড়াইয়ের কারণে হেকাপ তার একটি পা হারিয়ে ফেলেছে, কিন্তু তার স্বপ্ন পূরণ হয়ে গেছে। গ্রামের কেউ এখন আর ড্রাগনদের শিকার করে না, তারাও ড্রাগনদের পোষ মানানো শিখে গেছে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই আমাদের আজকের এই মুভি শেষ হয়ে যায়।